গুড মর্নিং গাইজ। আজকে আমরা যাচ্ছি বরন্তি। মাইথন নামে ঢুকতে পারি। আর আজকে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। তো আমরা অনেক 4-5 জন যাচ্ছি, তার মধ্যে একজন গাড়ি নিয়ে যাচ্ছে, সৌরভ। তুষার ওর ওয়াইফকে নিয়ে যাচ্ছে, মুকেশ দা সবাই যাচ্ছে। এটা তুষারের গাড়ি। আর এই যে হচ্ছে সৌরভের গাড়ি, সৌরভ ডাস্টার গাড়ি আছে, নিয়ে যাচ্ছে। আর মুকেশ দার গাড়ি হান্টার। তুষারের হচ্ছে মেটিওর, আমার হচ্ছে ক্লাসিক রিবন। আমার সঙ্গে পিলিয়ন থাকছে চাঁদু, তুষারের পিলিয়ন ওর ওয়াইফ। মুকেশ দা সিঙ্গেল যাচ্ছে, আর সঞ্জয় জয়েন করবে গুরাপের ওখান থেকে। চলো। এখান থেকে সোজা সাঁতরাগাছি। আর এই যে আমাদের গ্রুপ। আর ফাইনালি এখন সেকেন্ড হুগলি ব্রিজে। আর এই ব্রিজটা আমার সবসময় আমার জন্য ভালো লাগে, সবসময় আমার ভালো লাগে। নিচে নদী, উপরে ব্রিজ, আর এই দারুণ ভাবে চলে যাচ্ছে। ব্রিজ থেকে নেমে আমরা ডান দিকে রাস্তাটা নেবো। যাচ্ছি পুরুলিয়া বরন্তির দিকে। আজকে ময়দান হয়ে বরন্তিতে ঢুকতে পারি, দেখা যাক। বেরিয়েছি বাড়ি থেকে অনেকটাই আগে বেরিয়েছি। 8টা আমরা যখন বেরোলাম তখন মোটামুটি হয়েছে 8টা বাজে। আর এই আমরা এখন চলে গেছি সাঁতরাগাছি। আমার বাঁদিকে হচ্ছে রেলওয়ে স্টেশন এটা। আর এখানে জ্যাম আছে, সাঁতরাগাছিটা ক্রস করলেই জ্যামটা অনেকটা কমে যাবে, ফাঁকাই পেয়ে যাবো আশা করি। এমনিতে আজকে ছুটির দিন, সরস্বতী পুজো, তার উপর আমাদের দ্য লিজেন্ড নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। দ্য গ্রেটেস্ট ফ্রিডম ফাইটার নেতাজি সুভাষচন্দ্র বোস। এই বাঁদিকে রাস্তাটা চলে গেছে, ওটা চলে গেছে, ওটা হচ্ছে বোম্বে হাই রোড। এটা হচ্ছে উপর দিকে উঠে গেলাম, এটা দিল্লি হাই রোড। এখান থেকে বর্ধমান হয়ে আমরা যাব বরন্তি। আজকে মাইথনেও আমরা ঘুরতে পারি, মানে যেতে পারি। কালকে জয়চন্ডী, পাঞ্চেত, ওই সাইডটা করবো, বরন্তি। তো নিচের যে রাস্তাটা ওই যে চলে গেছে, নিচের রাস্তাটা চলে গেছে, ওটা মেদিনীপুর, ওটা যে মুম্বাই হাইওয়ে, বম্বে হাইওয়ে। আর স্ট্রেট রাস্তাটা যেটা এসেছে ফ্লাইওভার উপর দিয়ে, সেটা হলো দিল্লি হাইওয়ে। আমাদের যেতে হবে দিল্লি হাইওয়ে দিয়ে। ও রাস্তাটা কিরকম কার্ভ হয়ে গেছে, এত সুন্দর লাগছে, আরে বাপ রে বাপ। সামনে তুষার আর ওর ওয়াইফ জ্যোতি, মাঝখানে আমি আর চাঁদু, আর পিছনে যাচ্ছে, পিছনে আসছে মুকেশ দা। কোনো একটা জায়গায় দাঁড়িয়ে একটু টায়ারের প্রেশারটা দেখে নিতে হবে, যদিও মুকেশ দার কাছে টায়ার ইনফ্লেটার আছে। এখান থেকে ডানকুনিয়া 6 কিলোমিটার। আর গুরাপের ওখানে সঞ্জয় আসবে, সঞ্জয় মিট করবে আমাদের সাথে। সঞ্জয় থাকে বড় জাগুলিয়াতে, ওই পাশ থেকে ঘুরে গুরাপের ওখানে আমরা মিট করবো। আর রাস্তা দারুণ, রাস্তা ফাটাফাটি।
এতক্ষণ অবধি রাস্তা ফাটাফাটি, আর যে ব্যাপারটা হলো ঠান্ডা আছে, আমি ভিতরে উইন্টার লাইনারটা পরিনি, হালকা হালকা ঠান্ডা লাগছে কিন্তু এনজয় করছি ব্যাপারটাকে। আর আজকের দিনের আজকে এটা হলো ফার্স্ট টোল বাইকারদের জন্য, তো টোল ট্যাক্স পে করতে হয় না, বেশ দারুণ ভালো ব্যাপার। আর এখন ডানকুনি টোল প্লাজা ক্রস করে গুরাপের দিকে যাচ্ছি, গুরাপের সঙ্গে সঞ্জয় আসবে, সঞ্জয় সঙ্গে মিট করবো। আর রাস্তায় কত ট্রাক দাঁড়িয়ে আছে, ভর্তি ভর্তি ট্রাক, বাদিকে ডান দিকে দুপাশেই। গ্রুপ রাইড একটা আলাদা মজা, দারুণ লাগছে। এটা কি নিয়ে যাচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে, ইন্ডিয়ান রেলওয়ে ট্রাকের উপর যাচ্ছে, রেলওয়ে ট্র্যাক ছেড়ে চাকার উপর দিয়ে যাচ্ছে, এটা কি রকম? আর এই হাইওয়েতে মনে হয় স্মুথ রাস্তা, গাড়ি চালাবো খুব ভালো মজা পাবে, কিন্তু এখানে গাড়ি চালানো খুব টাফ। লরিগুলো যেরকম ভাবে যায় ওরা সাইড দেয় না, ইন্ডিকেটার লুকিং গ্লাস দেখে তারপর ওভারটেক করাটাই বেটার। রাস্তাটা কি যাচ্ছে, দারুণ লাগছে, ও স্ট্রেট একবার রাস্তাটা গেছে, দারুণ একদম। আর চালিয়েও প্রচন্ড এনজয় করছে, স্মুথ রাস্তা একেবারে, কিন্তু ওভারটেক করা খুব ডিফিকাল্ট, যদি জায়গা না থাকে না করাই ভালো। সবসময় লুকিং গ্লাস থেকে ওভারটেক করা উচিত। এই যে তিনটে গাড়ি তিনটে লেন দিয়ে যাচ্ছে, যত করে বাঁ দিক দিয়ে যাওয়াটাই বেটার, ডান দিক দিয়ে গেলে একটু চাপ আছে, কেন ডান দিক দিয়ে হাই স্পিডে গাড়ি যায়। লরির উৎপাত থাকবেই সারাদিন হাইওয়ের উপর, কিচ্ছু করার নেই। এই যে পিছিয়ে পড়া মানে একদমই খারাপ না, পিছিয়ে পড়া মানে টোটালি কন্ট্রোল করে চালাচ্ছি গাড়ি। এখানে মিনিমাম স্পিড হচ্ছে 100, দুর্গাপুর 126, বর্ধমান 54। আর এই যে আমাদের টিম, আমার সামনে মুকেশ দা, আর তার সামনে হচ্ছে তুষার, আর রাস্তাটা হচ্ছে এইরকম। ফাইনালি সঞ্জয় চলে এলো, সঞ্জয়ের সঙ্গে মিট হয়ে গেল, এখন সোজা শক্তিগড়ে গিয়ে ব্রেকফাস্ট করবো। এখান থেকে বর্ধমান 134 কিলোমিটার, বর্ধমানে গিয়েই যাবো, ওখানে ব্রেকফাস্ট করবো, তারপর আবার টান চালাবো। আর রাস্তাটা এরকম স্ট্রেট হয়ে গেছে,
আর এই সামনে পালশিট, পালশিট ক্রস করে বর্ধমান। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে, আমরা ভাবছি মাইথন হয়ে তারপর বরন্তিতে ঢুকবো, সেটা বুঝতে পারছি না। দেখি টাইমের উপর ডিপেন্ড করছে, কখন যাই কখন ঢুকি তার উপর। আর এই রাস্তাগুলো প্রচন্ড ভালো, চালাতে কোনো অসুবিধা হয়নি। ছোট একটা প্যাচ ওয়ার্ক করেছে কিন্তু কোনো অসুবিধা নেই চালাতে। আর এটা হলো আজকে আমাদের ট্রিপের সেকেন্ড টোল। এটা টোলটার নামটা আমি ঠিক জানি না। Try to sing along to the song on this old record machine, but I can't get the words to come out right. I forget the Panagarh Palsit Road Private Limited Toll Plaza, Panagarh Palsit Toll Plaza. লরি লরি পুরো পুরো রাস্তায় চারিদিকে লরি। কি হয়েছে? কি চলছে? ব্লিঙ্ক করছে। ল্যাংচা নিলয় এখানে ব্রেকফাস্ট করলাম, আর এখানে সরস্বতী পুজো হচ্ছে। আর এই হলো আমাদের গ্রুপ, মুকেশ দা, সঞ্জয়, চাঁদু, তুষার, তুষারের ওয়াইফ জ্যোতি, আর এই যে সৌরভ গাড়ি নিয়ে আসছে, ও গাড়ি করে এসেছে। A few minutes later. আর এখন শক্তিগড় থেকে ব্রেকফাস্ট করে শক্তিগড় ক্রস করে যাচ্ছি নেক্সট 50 কিলোমিটার পরে গিয়ে দাঁড়াবো। আসতে কোনো অসুবিধা হয়নি, রাস্তা প্রচন্ড ভালো ছিল। আর কোনো অসুবিধা হয়নি, রাস্তায় একটু ট্রাক ছিল আর কি, ট্রাক তো থাকবেই রাস্তায়, কিন্তু এই 3টে লেন আছে, 3টে লেন নিয়ে ট্রাকগুলো চলছে, ওভারটেক করাটা একটু চাপ হয়ে যায়। আর হাইওয়েতে ওভারটেক করাটা করতে গেলে একটু দেখে করতে হয়, যে পেছনে লুকিং গ্লাস দিয়ে পেছনের দিকে দেখে সামনে গাড়ি স্পিড আছে একটু মেনটেন করে ক্রস করাটাই বেটার। আর 150 কিলোমিটারের মতন আছে বরন্তে পৌঁছাতে। ভেবেছিলাম মাইথন হয়ে ঢুকবো, তারপর ভাবলাম না, কালকে মাইথনে যাব, পাঞ্চেত আর বরন্তি লেকটা একটু ঘুরবো ভাবছি আজকে। সানসেটটা নাকি খুব সুন্দর হয় বরন্তি লেকের ওখানটায়। এর আগেও বরন্তিতে একবার এসেছিলাম, তবে জাস্ট ঘুরে চলে গেছি। আর এই আমরা বর্ধমান ক্রস করে বেরিয়ে গেলাম। রাস্তায় লেখা থাকে স্পিড লিমিট 40, 60, কোনো জায়গায় 100, লেখা যতই থাকুক কিন্তু ওটা মেনটেন করা খুব টাফ। আর হাইওয়েতে এরকম ভাবে গাড়ি চালানো
মানে 3টে লেন দিয়েই যাচ্ছে লরিগুলো। I spent too many nights with the lights out, replaying this scene. Where we share the same space, the same beautiful ভদ্রমহিলার মাথায় হেলমেট নেই, ভদ্রলোকের মাথায় হেলমেট আছে, ভদ্রমহিলার মাথায় হেলমেট নেই। জাস্ট কাপড় দিয়ে মাথা মুখটা ঢেকে নিচ্ছে, ওটাই এনাফ মনে হয়। মানে কিছু হলে ওই কাপড়টাই মনে হয় বাঁচিয়ে দেবে। এরা হেলমেট পরে না, মনে হয় হেলমেট লাগে না এদের। এখানে সবাই হেলমেট ছাড়াই ঘুরছে, বাপরে বাপ। words to come out right. I forget this whole melody. If you're reading this now, know I'm wondering how things would be. আর রাস্তাটা দেখো, ও পুরো কালো পিচ, তার মধ্যে ডিভাইডারের কালারটা হচ্ছে হোয়াইট কালার করেছে, আর দারুণ লাগছে যেতে। There's a million little things that I'll miss. Just know that somehow এখান থেকে দার্জিলিং লেফট সাইডে চলে যাচ্ছে 514 কিলোমিটার, আর দুর্গাপুর হচ্ছে 20 কিলোমিটার। অর্জুন সিং এয়ারফোর্স বেস 5 কিলোমিটার। I'm a long ways away, but you're safe. And I know you're better off this way. এখান থেকে বৌদ্ধগয়া হচ্ছে 305 আর বাঁকুড়া হচ্ছে 53। বাঁ দিকে চলে যাচ্ছে খড়গপুর 174 কিলোমিটার। দুর্গাপুরে মোটামুটি 9-10 কিলোমিটার বাকি, 8-9 কিলোমিটার হবে। আশা করি 3টের মধ্যে ঢুকে যাবো। একটু দেরি হয়েছে, আমরা ব্রেকফাস্ট করেছি, রাস্তায় দাঁড়িয়েছি, আড্ডা মেরেছি, আর ফাইনালি আমরা দুর্গাপুর দুর্গাপুর ক্রস করে আমরা বেরিয়ে যাচ্ছি এখন ফ্লাইওভারের উপর দিয়ে। There's a broken down car parked outside the barn up the road. ফ্লাইওভারের উপর দিয়ে পুরো দুর্গাপুরের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। Weather vane hanging out crooked from the rain and the snow. ঘড়িতে এখন বাজে 1টা। I'm a half mile past আশা করি ঘন্টা দেড়েকের মধ্যে পৌঁছে যাবো, 3:30, খুব জোর 4টের মধ্যে পৌঁছে যাবো। আমরা তো অত জোরেও চালাচ্ছি না, আর তার উপর my time and I'm gonna drive by it once more. অনেক জায়গায় দাঁড়াচ্ছি। সরস্বতী পুজো, মামনি হেলমেট ছাড়া সানগ্লাস পরে যাচ্ছে, And I just don't want this feeling to go. কিন্তু যে চালাচ্ছে তার হেলমেট আছে, কিন্তু যে পেছনে বসে আছে তার হেলমেট নেই। চুলটা খারাপ হয়ে যাবে না, এত সুন্দর চুল মহিলার, চুলটা খারাপ হয়ে গেলে খারাপ লাগবে। শুধু একটা কি বলবো, এই রাস্তায় লরি প্রচন্ড, এই হাইওয়েতে, দিল্লি হাইওয়েতে লরি প্রচুর লরি। আর লরিগুলো যে যার নিজের লেন গুলো বেছে নিয়েছে, 3টে লেনে 3টে লরি। ভাই পেছনে কি আছে বেরোতে দেবো না, তোমরা ভাই কাটিয়ে যাও, এরকম একটা ব্যাপার। সেটা বললে তো হবে না কাকা, আমরা তো নিয়ে চলে যাবো। বাইক যেখান দিয়ে সেখান দিয়ে চলে যাবে, আটকাতেও পারবে না। জল, হাওয়া আর বাইক, ও টুকটাক গলেই যায়। এই যে এরা বলছে যেতে দেবে না। Too many nights with the lights out, replaying this scene. We share the same space, the same beautiful place in my dreams. And I kick at the walls, I keep tripping on old memories. And I try to sing along to the song on this old record machine. But I can't get the words to come out right. I forget. নদীতে জল নেই, শুধু বালি। If you're reading this now, know I'm wondering how things will be. If I bump into you or the things that you do, I leave. There's a million little things that I'll miss. Just know that somehow আর এখান থেকে 30 কিলোমিটার বরন্তি করে শট।
ও রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো কি লাগছে। ও দুপাশে জমি, মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে ফাটাফাটি। আর এখানে চালাতে খুব কষ্ট আছে বস। রাস্তার মাঝখানে গরু চলে আসছে, ছাগল চলে আসছে, যদি একবার ধাক্কা লাগিয়ে দিয়েছো তাহলে গ্রামবাসী মিলে সবাই মিলে ধাক্কা লাগিয়ে দেবে। দারুণ লাগছে চালাতে। And a weather vane hanging all crooked from the rain and the snow. রাস্তাতে দাঁড়িয়ে এই জায়গাটা দারুণ লাগছে। কি বিউটিফুল, ফাঁকা, দূরে গরুগুলো চড়ছে, কিচ্ছু নেই। I'm taking my time and I'm gonna drive by it once more. দ্যাটস কল বিউটি অফ পুরুলিয়া। ওরে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা রে ভাই, This feeling to go. If you're reading this now, কি লাগছে, দারুণ। don't forget about the moments we tried, we cried, or we laughed. সামনে পাহাড়গুলো দেখা যাচ্ছে। ও Chance our paths will eventually meet up somehow. Just know I had good reason to go. If you're reading this now, ও কি লাগছে রাস্তাটা। I spent too many বরন্তি, with the light বরন্তি replaying this. এদিকে। We share the same space, the same beautiful place in my dreams. And I kick at the walls, I keep tripping on old memories. And I try to sing along to the song. ও দুপাশে দুটো পাহাড়, এপাশে একটা পাহাড়, ও পাশে একটা পাহাড়, আর ওই হচ্ছে বরন্তি লেক, ওই যে দেখা যাচ্ছে। আমরা যেখানে থাকবো সেখান দিয়ে সানসেটটা নাকি খুব সুন্দর দেখা যায়। তো ঠিক টাইমে পৌঁছেছি। আর এখানে পুরুলিয়া বেটিলো সব এখানে সরস্বতী পুজো করছে, বাচ্চা বাচ্চা মেয়েগুলো সুন্দর সুন্দর। ওরে বাবারে, এই যে বরন্তি ইকো ট্যুরিজম, আমরা চলে এলাম। আর সামনে এত বড় একটা পাহাড়, এই হলো বরন্তি ইকো ট্যুরিজম, আর এই পাহাড় সামনে। I'm a long ways away, but you're safe. I know you're better off this way. If you're reading this now, ফাইনালি আমরা পৌঁছে গেলাম আজকে ঠিকঠাক। এখানে কোথায়? এখন একটু ফ্রেশ হব, তারপর সানসেটটা দেখতে যাবো। এই হলো বরন্তি লেক, if you're এই যে reading this now, odds are I've already left town. পুরো লেকটা খুব দারুণ লাগছে। In between the new skyline where I'm looking down. A few empties on সানসেটটা তুলতে পারলাম না। and a note on the door of your house. এই প্রেসিডেন্ট বক্তৃতা দেবে না কিছু? Reminds me of হ্যাঁ left behind me from now. আচ্ছা, তুমি বক্তৃতা দাও। কিছু বলো না, প্রেসিডেন্ট কিছু বলো বলো, বলো না, কিছু বলো 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 বলো। লেকটা খুব সুন্দর লাগছে, এখন আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, আর একটু আমাদের আসতে দেরি হয়ে গেছে, একটু আগে আসলে খুবই ভালো লাগতো দেখতে। আমরা কালকে সকালে আসার চেষ্টা করবো, আবার দেখি কিরকম লাগে সকালবেলা ভিউটা।
আগে কি বলবে? না আর কিছু বলার নেই, বাকি আবার সকালবেলা আসবে, সকালবেলা ঠিক আছে, প্রেসিডেন্টকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ট্রিপ অর্গানাইজ করার ভুলভাল জন্য। রাস্তায় নিয়ে যাওয়া কোথায়? হ্যাঁ এইদিকে দেখ, তাকিয়ে আছে, আর তোমার দিকে তুমিও উঠছো। সুন্দর নেই পাহাড়টা, হ্যাঁ এটা Just know I had good reason to go. If you're reading this now, I spent too many nights with the lights out, replaying this scene where we share the same space, the same beautiful place in my dreams. And I kick at the walls, I keep